হ্যালো বন্ধুরা, তোমরা তো সবাই জানো এটি হলো আমাদের রাধার বাড়ি। আর দেখো, সব বাচ্চারা মিলে বসে বসে খেলা করছে। আর এইদিকে কুসুম তার ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আর এইদিকে কৃষ্ণা ঘুমিয়ে আছে সকালবেলায়। আর এইদিকে রাধা রান্না বান্না করছে তার রান্নাঘরে। তাহলে চলো দেখে নি বন্ধুরা আজকের গল্পে কি হয়। আরে এই ফ্রেন্ড, তোদেরকে কি গরম লাগছে না নাকি? আরে কি গরম পড়েছে রে, বাপরে বাপ! আমি তো থাকতেই পারছি না, একদম প্রচন্ড গরম, তাই না রে বল? আরে হ্যাঁ রে রাহুল, তুই ঠিকই বলছিস, কি গরম পড়েছে! উফ, মরে যাচ্ছে একদম গরমে। ভালোই লাগছে না কিছু। এই গরমে বসে থাকতেও ভালো লাগছে না, খেলা করতেও ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। আরে এই চিঙ্কি, তুই ঠিকই বলছিস রে, কিছুই ভালো লাগছে না একদম। এত গরম পড়েছে না, কিছুই করতে ভালো লাগছে না, খেলা করতেও ভালো লাগছে না। আরে এই চিঙ্কি, জানিস তো আমার না মাথায় একটা বুদ্ধি এসেছে রে। আরে এই রাজু, কি বুদ্ধি বল বল বল। আরে এই চিঙ্কি, প্রচণ্ড তো গরম পড়ছে। আলে তোর মাকে বল লাগিয়ে কুসুম আন্টিকে যে আমাদের জন্য সবার জন্য কোক নিয়ে আসতে, ঠান্ডা ঠান্ডা। আলে কোক খেলে না একটু গরমটা কম লাগবে রে চিঙ্কি। আলে এই রাজু, তুই তো একদম ঠিক কথা বলছিস, কিন্তু মা তো এনে দেবে না আমাদেরকে কোক। আলে মা তো বারণ করে, বাচ্চাদের পক্ষে কোক খাওয়া একদম উচিত না, তার জন্য তো মা এনে দেবে না। আরে অন্য কিছু ভাব, অন্য কিছু। আলে এই চিঙ্কি, তাহলে কি ভাববো রে, কি খাবি বল? আলে এই রাজু, ভাব কিছু একটা তো ভাবতে হবে। আলে হ্যাঁ রে চিঙ্কি, কিছু তো একটা ভাবতে হবে। আলে আলে চিঙ্কি দিদি, আমি ভেবে নিয়েছি গো কি খাবো আমরা। আলে চিঙ্কি দিদি দাঁড়াও, আমি মাকে গিয়ে বলছি আমাদের সবার জন্য ফ্রুটি নিয়ে আসতে, মাজা নিয়ে আসতে। আলে ফ্রুটি খেলে তো কিছুই হয় না। আলে ওটা তো আমের জুস, তাই না বলো চিঙ্কি দিদি? আরে বা টিয়া, তোর তো দারুণ বুদ্ধি। আলে হ্যাঁ হ্যাঁ টিয়া, যা যা গিয়ে রাধা আন্টিকে বলগা যে আমাদের সবার জন্য মাজা ফ্রুটি নিয়ে আসতে। আলে হ্যাঁ চিঙ্কি দিদি, আমি বলছি গিয়ে। আরে বা হ্যাঁ হ্যাঁ টিয়া, যা 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 গিয়ে রাধা আন্টিকে বলগা আমাদের সবার জন্য মাজার ফ্রুটি জুস নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি গিয়ে। এই দেখি যাই, গিয়ে মাকে বলি। আলে মা, কই গো মা? আলে মা, জানো তো আমাদের না খুব গরম লাগছে, প্রচণ্ড গরম পড়েছে না। আলে মা প্লিজ বাবাকে বলো না আমাদের সবার জন্য মাজা নিয়ে আসতে, প্লিজ 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 বলো। আরে টিয়া শোনা, ঠিক আছে বলছি, তুমি ওইখানে গিয়ে খেলা করো, আমি বলছি তোমার বাবাকে তোমাদের সবার জন্য মাজা নিয়ে আসতে। থ্যাংক ইউ মা। আলিব্বা আলিব্বা। আরে এই ফ্রেন্ড, মা বললো বাবাকে গিয়ে বলছে যে আমাদের সবার জন্য মাজা নিয়ে আসবে। আলিব্বা কি মজা! আলি আরে টিয়া, দারুণ মজা হবে। আলিব্বা হেভি মজা হবে, আজকে ঠান্ডা ঠান্ডা মাজা খাবো। আরে দেখি, বাচ্চাদের জন্য মাজা নিয়ে আসতে বলি টিয়ার বাবাকে। আরে টিয়া শোনা ঠিকই বলছে, প্রচণ্ড গরম পড়েছে, বাচ্চাদেরও তো খুব গরম লাগছে, দেখি বলি গিয়ে। এই দেখি টিয়ার বাবাটাকে ঘুম থেকে ওঠাই। টিয়ার বাবা, কই গো টিয়ার বাবা, ওঠো তো, ওঠো ঘুম থেকে। আরে দাদা, কি হলো সকাল সকাল ঘুম ভাঙাচ্ছ আমার? আরে শান্তি করে একটু ঘুমাতেও দাও না তুমি আমাকে। আরে কি হলো বলো, কিসের জন্য আমাকে ডাকছো তুমি? আরে টিয়ার বাবা বলছে না প্রচণ্ড গরম পড়েছে, আর বাচ্চাদেরকে প্রচণ্ড গরম লাগছে। বাচ্চারা আমাকে এসে বলছে যে এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা মাজা হলে ভালো হতো, তো বাচ্চাদেরকে একটু ঠান্ডা ঠান্ডা মাজা এনে দাও না দোকান থেকে। ও আচ্ছা আচ্ছা, মাজা খাবে বাচ্চারা? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি দোকান। ঠিক আছে, একটু বেশি করে নিয়ে আসবে, আমরাও খাবো, আমাদেরকেও প্রচণ্ড গরম লাগছে। আচ্ছা ঠিক আছে রাধা, আমি নিয়ে আসতে যাচ্ছি দোকানে। আরে দেখি যাই, বাচ্চাদেরকে মাজাটা এনে দিই। সত্যি তাই, প্রচণ্ড গরম পড়েছে, দেখি যাই। আর তখনই রাধার স্বামী বাচ্চাদের জন্য মাজা নিয়ে চলে যায় বাজারের দিকে। রে গুল্লু সোনা, তোমাকে আমি কখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু তুমি তো ঘুমাচ্ছই না। তুমি ঘুমালে আমি একটু কাজকর্মগুলো করতে পারবো। আরে ঘুমাও না গুল্লু সোনা। আরে এই টিয়া, কৃষ্ণা আঙ্কেল সে কক্ষণে গেছে আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা মাজা নিয়ে আসতে। আরে কৃষ্ণা আঙ্কেল তো এখনো আসছে না রে। আরে হ্যাঁ গো চিঙ্কি দিদি, তুমি ঠিকই বলছো, বাবা সে কক্ষণে গিয়েছে মাজা নিয়ে আসতে আমাদের জন্য, এখনো তো দেখছি বাবা আসছেই না। আরে মা, বলছি বাবা কখন আসবে গো? অনেকক্ষণ সময় হয়ে গেল, কিন্তু বাবা তো এখনো আসছে না। আরে টিয়া সোনা, আসছে, অত ব্যস্ত হচ্ছে কেন, আসছে। আর তখনই রাধার স্বামী বাজার থেকে চলে আসে। আরে এ কি, রাধার স্বামী মাজা না নিয়ে এসে গোটা গোটা দেখছি আম নিয়ে চলে এসেছে। আরে কই গো রাধা, তাড়াতাড়ি করে এসো গো, আমাকে একটু আমগুলো নামাতে সাহায্য করো। আরে বাপরে বাপ, কি ভারী! উফ, আমি আজকে খুব ক্লান্ত হয়ে গেছি, তাড়াতাড়ি করে এসো গো রাধা। আরে এ কি, আম নিয়ে এসছে?
আরে আমি তো বলেছিলাম টিয়ার বাবাকে মাজা নিয়ে আসতে, আর সে তো দেখছি আম নিয়ে চলে এসেছি। আরে দেখি দেখি কই দেখি, আরে এ কি গো টিয়ার বাবা, আমি তো তোমাকে বলেছিলাম মাজা নিয়ে আসতে, আর তুমি তো দেখছি গোটা গোটা আম নিয়ে চলে এসছো। আরে বাচ্চাদের জন্য তুমি মাজা নিয়ে আসুনি গো? আরে রাধা, এখন আমি তোমাকে কি করে বলবো বলো তো? আরে আমি গিয়েছিলামই তো মাজা নিয়ে আসতে, তাই না? আরে আমি কোনো দোকানে মাজা পাইনি গো রাধা। আরে যা গরম পড়া পড়ছে আর মানুষেরা যা খাওয়া খাচ্ছে না মাজা, তাই আমি কোনো দোকানে মাজা পেলাম না, তার জন্য আমি এই আমগুলো নিয়ে আসলাম। আরে আজকে তোমাদেরকে আমি আমের মাজা বানিয়ে দেখাবো, দেখবে। আরে বাজারে ওই মাজাগুলো কেমিক্যাল যুক্ত করে রাধা। আরে ওই মাজাগুলো বাচ্চারা খেলে বাচ্চাদের পেটে কত প্রবলেম হবে বলো তো? তার জন্য আমি আম কিনে নিয়ে আসলাম। আজকে তোমাদেরকে আমি এই আমের মাজা বানিয়ে খাওয়াবো, দেখবে। আর এই সব কিছু জিনিসপত্র তুমি আমাকে দাও, ঠিক আছে? একদম দোকানের প্যাকেটের মাজাগুলো হয় না, অবিকল ওরকমভাবেই বানাবো, ঠিক আছে রাধা? তুমি টেনশন করো না। আরে বাচ্চাদেরকে বলে দাও আজকে তার বাবা তার আঙ্কেল দারুণ করে তাদের জন্য মাজা বানিয়ে দেবে, সুন্দর করে। আর এই সামগ্রিকগুলো লাগবে তোমাকে বলে দিচ্ছি আমি, ঠিক আছে? আর একটু চিনি লাগবে জাস্ট, আর একটু জল লাগবে, ঠান্ডা ঠান্ডা ফ্রিজে জল দাও আমাকে জাস্ট। তা একদম ঝটপট বানিয়ে দেবো সবার জন্য আমি আজকে মাজা। আরে টিয়ার বাবা, তুমি সত্যি বলছো তুমি আজকে বাড়িতেই মাজা বানাবে বাচ্চাদের জন্য? আরে হ্যাঁ গো রাধা, আজকে আমি বাচ্চাদের জন্য বাড়িতেই মাজা তৈরি করে ফেলবো। আরে এই টিয়া দেখ, কৃষ্ণা আঙ্কেল মাজা না নিয়ে এসে আম নিয়ে এসছে রে। আলে বলছে এখন আমের মাজা বানাবে বাড়িতে। আলে কি এই আমের মাজা কি ওই মাজার মতন টেস্ট হবে রে? আলে তাই তো গো চিংকি দিদি, আমি তো সেটাই ভাবছি যে ওই মাজার মতো এই আমগুলোর মাজা কি টেস্ট হবে। আলে বাবা কি যে নিয়ে আসছে না। আলে আলে টিয়া তুই ঠিকই বলছিস, এই আঙ্কেলটা আম নিয়ে চলে এসছি। আলে ওরকম ঠান্ডা ঠান্ডা হবে নাকি, ওরকম টেস্টি টেস্টি মাজা প্যাকেটের মতো। আলে আলে রাজু তুই ঠিকই বলছিস। আরে বাচ্চারা তোমরা টেনশন করো না, আরে হবে হবে হবে, তোমরা চুপ করে বসো, দেখো আমি কি করছি। আরে রাধা নিয়ে এসো না সেগুলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে টিয়ার বাবা, আমি নিয়ে আসছি জল আর চিনি নিয়ে আসছি, দেখি যাই জলটা চিনিটা নিয়ে আসি রান্নাঘর থেকে। আরে এই দেখো টিয়ার বাবা, আমি নিয়ে চলে এসেছি চিনি জল সব কিছু নিয়ে চলে এসেছি, তুমি এবার বানাতে শুরু করে দাও গো। আরে কৃষ্ণা দাদা বলছি সুন্দর করে বানাবে কিন্তু মজাটা, আরে আমিও খাবো গো। আরে হ্যাঁ রে কুসুম, খাস খাস, সুন্দর করে বানাবো। আরে দেখি বানাতে শুরু করে দিই। প্রথমে আমগুলোকে ধুতে হবে ভালো করে। আরে এই তো আমগুলোকে আমি ভালো করে ছিলে নিয়েছি, এবার আমগুলোকে ভালো করে আমি সেনে নিই হাত দিয়ে। আরে এই তো আমগুলোকে আমি ভালো করে সেনে নিয়েছি, এবার আমি এটার মধ্যে একটু জল দিয়ে দিই। আরে দেখি ঠান্ডা ঠান্ডা জল দিই, ঠান্ডা ঠান্ডা জল দিলে এই মাজাটা খেতে একদম দুর্দান্ত লাগবে। এই তো জল তো দিয়ে দিচ্ছি, এবার আমি চিনিটাও দিয়ে দিই। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, সব চিনিগুলো দিতে হবে। এই তো চিনিগুলো তো দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে নিতে হবে। এই হাতাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, তাহলে সুন্দর লাগবে খেতে এই মাজাটা। একদম দোকানের মতন প্যাকেটের মতন মাজা লাগবে খেতে। একদম সুন্দর করে এই আমটিকে ভালো করে নেড়ে নিতে হবে, একদম গুলিয়ে নিতে হবে চিনিগুলোকে, ভালো করে একদম গুলাতে হবে, চিনিগুলো যেন ঘুটে না থাকে। একদম দুর্দান্ত লাগবে এই মাজাটি খেতে, দোকানের চেয়েও সুন্দর লাগবে। এই তো আমার চিনিগুলো তো হয়ে গেছে, এবার বাচ্চাদেরকে ডাকি, দিয়ে বাচ্চাদেরকে আমি ডেকে গ্লাসে করে ঢেলে ওদেরকে দিয়ে দিই খেতে। আরে বাচ্চারা দেখো, তোমাদের দোকানের মতো মাজা একদম রেডি, তাড়াতাড়ি করে এসো তোমরা। আরে বা তাদের করে চলে ফ্রেন্ডটা। আরে হ্যাঁ হ্যাঁ তাদের করে চ। আরে বা বাবা সত্যি তো তাই, তুমি তো একদম দেখছি দোকানের মতো মাজা তৈরি করে ফেলেছো, একদম সেম টু সেম। আরে বা খেতেও মনে হচ্ছে খুব টেস্ট হবে। আরে হ্যাঁ আরে টিয়া তুই ঠিকই বলছিস, একদম অবিকল সেম টু সেম দোকানের মতো মাজা তৈরি করে ফেলেছে এই আঙ্কেলটা। আরে আরে রাজু তুই ঠিকই বলছিস, দারুণ লাগছে দেখতে, খেতেও মনে হচ্ছে হেভি মজা হবে। আরে বা সত্যি তো তাই, এর টিয়ার বাবারা দেখি দোকানের মতো মাজা তৈরি করে ফেলেছে একদম। আরে বা, আরে বাচ্চারা দাঁড়াও, তোমাদেরকে আমি গ্লাসে ঢেলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে আন্টি। আরে হ্যাঁ গো মা, ঠিক আছে তুমি আমাদেরকে গ্লাসে ঢেলে দাও মাজাটা। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, আমি ঢেলে দিচ্ছি। এ নাও বাচ্চারা, আমি মাজাগুলো ঢেলে নিচ্ছি গ্লাসে, এবার তোমরা খেয়ে বলো আমার তৈরি করা মাজা কেমন লেগেছে তোমাদেরকে। ঠিক আছে ঠিক আছে কৃষ্ণ আঙ্কেল আমরা খাচ্ছি। আলে হ্যাঁ গো কৃষ্ণ আঙ্কেল আমরা খাচ্ছি। আলে হ্যাঁ কৃষ্ণ আঙ্কেল আমরা খাচ্ছি। এই দেখি প্রথমে আমি খেয়ে দেখি। আরে বা কি টেস্টি হয়েছে রে ফ্রেন্ড, তোরা একবার খেয়ে দেখ। আরে হ্যাঁ হ্যাঁ টিয়া খাচ্ছি খাচ্ছি। আলে বা সত্যি তো তাই খুব টেস্টি হচ্ছে। আলে দেখি একবার আমি খেয়ে দেখি। আলে সত্যি তো খুবই টেস্টি হয়েছে। আলে বা কৃষ্ণ আঙ্কেল তুমি তো হেভি বানাতে পারো মাজা। আলে দেখি একবার আমি খেয়ে দেখি।
আলে সত্যি তো তাই হেভি হয়েছে রে। আলে কৃষ্ণাঙ্কে তো দারুণ বানাতে পারি। আলে এগো কৃষ্ণাঙ্কেল, তুমি তো দেখি দারুণ মাজা বানাতে পারো। আরে বাচ্চারা সত্যি বলছো? আমার হাতে বানানো মাজা তোমাদের খুব পছন্দ হয়েছে? আলে এগো আঙ্কেল, আমাদের খুব পছন্দ হয়েছে। আলে হ্যাঁ বাবা, আমার তো খুবই পছন্দ হয়েছে। আলে হ্যাঁ আঙ্কেল, থ্যাংক ইউ আঙ্কেল। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, ঠিক আছে ঠিক আছে। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।